এখন তো পরিস্থিতি শেষের পর্যায়ে। আর যারা দর্শকবৃন্দ আছেন সবাইকে আমাদের সালাম, সালমান শাহ পরিবারের পক্ষ থেকে সালাম। আপনারা ভালো থাকেন। আমরা 29 বছর লড়াই করেছি, সাথে আপনাদের দোয়া ছিল। সেই দোয়ার কারণে আজকে 29 বছর পরে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুষ্ঠু রায় দিয়েছেন। এখন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, দেখা যাক আইন কি করে। আমাদের হাতে তো আর সব কিছু নাই। আল্লাহ রাস্তা দেখাই দিয়েছেন, আমরা রাস্তা মতো হাঁটছি 29টা বছর। এখন আইন যেটা করবে আমরা সেটা মানব। সালমান শাহর যে বিচার হচ্ছে না কিসের জন্য? বিচার হচ্ছে না, এই মামলা বিগত সরকারের সময় এটা প্রভাবিত ছিল। তো আল্লাহর তরফ থেকেই সব কিছু হয় আমি মনে করি। আল্লাহ তাআলা এমন একজনকে আইনা এখানে হাজির করছেন যিনি বিচারক। ওনার হায়াতে তৈবা দান করুন, ওনার পরিবারের সবার আল্লাহ হায়াতে তৈবা দান করুন, ওনাদের সুস্থতা কামনা করি। সব কিছুই ঘটে সহ্য। আপনারা অপেক্ষা করেন, যে কোনো ব্যাপারে ধৈর্য হারাবেন না। আমরা শুধু সালমান শাহর বিচারের জন্য আমরা লড়াই করি নাই। সালমান শাহ একটা ইন্ডাস্ট্রি, সালমান শাহ একটা রাষ্ট্রের। তার ডাকনাম ছিল ইমন। ইমন ছিল আমাদের পরিবারের। সালমান শাহ মারা যাওয়ার পরে 46টা ছেলেমেয়ে আত্মহত্যা করছে, এটা জানেন নাকি আপনারা? হ্যাঁ, তাদেরও আত্মার শান্তির জন্য আমরা এই বিচার করছি, তাদের জন্য আমরা লড়াই করছি। এখন এই লড়াই কোন জায়গায় যায় দেখেন, আপনারা অপেক্ষা করেন, আপনারা লিখেন। আপনাদের সাহায্য সহযোগিতা, আপনাদের দোয়া আমরা চাই। দেখেন, আজকে 29টা বছর থেকে এটাকে ডন এবং সামিরার পরিবার, আমি সবার উদ্দেশ্যে বলতেছি, তারা এক বাক্যে আত্মহত্যা। তার মানে আমাদেরকে কলঙ্কিত করছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সিলেটবাসী তথা দেশবাসীকে, বিদেশে যারা আছেন, আমাদেরকে কলঙ্ক মুক্ত করছেন। যে এখন জানা গেল এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। আমি বুঝতে পারছি জিনিসটা ক্লিয়ার করে। এখন হত্যা মামলা হয়েছে। এখন আইনের গতিতে চলবে, আমরা দেখব বসে। তাদের যেটা দরকার আমাদেরকে জানাবে। দেখেন, আইনের বইতে লেখা আছে, এক ঘরে থাকা অবস্থায় স্বামী যদি আত্মহত্যা করে তাইলে বউ এটার রেসপন্সিবিলিটি, বউকে জবাবদিহি করতে হবে। আর বউ যদি আত্মহত্যা করে তাহলে স্বামীকে জবাবদিহি করতে হবে। একই ঘরে একই ছাদের নিচে তারা ছিল যেদিন সে এই ঘটনা ঘটে। জবাবদিহি কই? আমি বুঝতে পারছি কেউ জবাবদিহি করছে? আজকে যদি আপনার ঘরে আপনার স্ত্রী এরকম মারা যায়, পুলিশ এসে আপনাকে বানবে, আপনার ভাইকে বানবে, আপনার বাবাকে নিবে থানায়। এম আই রাইট অর রং? হ্যাঁ, তার বেলায় হইল না কেন এইসব? এখন ঠিক আছে, দেশ আগায় যাচ্ছে, নতুন অনেক কিছু বের হচ্ছে, প্রযুক্তি বের হচ্ছে। এখন ইনশাল্লাহ আমরা বিচার চাই, বিচার পাবো ইনশাল্লাহ। আমরা বিডিআর হত্যা মামলার বিচার চাই। এতগুলো চৌকস অফিসার মরছে, তাদের বাচ্চারা এতিম, তাদের বউরা অসহায়। আপনার সাগর রুনির ব্যাপারটা সরকার এক এক করে ইনশাল্লাহ সবগুলা দেখবে। খালি অপেক্ষায় থাকেন ইনশাল্লাহ। আপনাদের সাহায্য সহযোগিতা দরকার। আসসালামু আলাইকুম।